তেমনি ভাবে এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে থাকতে পারে নাই, আসছে তো আবার চলে গেছে। মৃত্যুর 3 দিন আগে নবীর কাছে জিবরাইল আসে, নবী গো আপনার অবস্থাটা কেমন? বলে আমার অবস্থা ভালো না, আমার অবস্থা ভালো না। প্রথম দিন আসছে খবর যাই না, চইলা গেছে। দ্বিতীয় দিন আসছে খবর যাই না, চইলা গেছে। তৃতীয় দিন আর জিবরাইল আসে নাই, আজরাইল আইসা দরজার মধ্যে আওয়াজ করছে, কিভাবে আওয়াজ করছে। ওই অবস্থা নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার খেদমতে মশগুল, বাবার সাথেই তো বসা। কলিজার টুকরা ফাতেমা আওয়াজ করছে, নবী উঠবে। বলে বাবা গো আপনার তো শরীরটা ভালো না, আপনি শুনুন আমি যাই দেখি কে আসছে এমন সময়। ও বাবা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা গো আপনার স্বাস্থ্য ভালো না, আপনি কেন ওইটা দরওয়াজা খুলবেন? আপনি শুয়ে থাকেন, আমি গিয়া দরওয়াজাটা খুলে দেই। ও বাবা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেই মাত্র দরওয়াজা খোলার জন্য অগ্রসর হয়েছে, দরওয়াজা খুলল, দরওয়াজা আটকাইয়া দিল। বাবা রে, দরওয়াজা আটকাইয়া দিয়া রাহমাতাল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে আইসা পড়ছে। ও বাবা, দরজা খুললাম, আটকাইয়া দিলাম। বাবা গো এইটা আবার কেমন মানুষ গো বাবা, যার 2 পা জমিনের মধ্যে, মাথা হচ্ছে সপ্তম আসমানের উপরে। বাবা গো এটা তো সাধারণ কোন মানুষ না বাবা, এটা মানুষ হতে পারে না। আপনার আমার নবী দো জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলে মা গো মা, বুঝার তো বাকি নাই গো মা। প্রথম দিন জিবরাইল আসছে, দ্বিতীয় দিন জিবরাইল আসছে, তৃতীয় দিন জিবরাইল আইসা আজরাইল কেন আসছে? এই লোকটা কোনো মানুষ না গো মা, এইটা হচ্ছে আজরাইল। মা গো মা, দরওয়াজা খুলে দাও গো মা, আজরাইলকে মা আসার জন্য পারমিশন দাও। ও মা, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী আসছে, রাসূল আসছে, মা গো পারমিশন নেয় নাই আজরাইল কার নবীর কাছে, কোন নবীর কাছে, কোন রাসূলের কাছে পারমিশন চাওয়ার দরকার হয় নাই। মা গো, ও মা, এটা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান গো মা। মা গো মা, পারমিশন যদি না দাও গো, আজরাইল কিন্তু অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আওয়াজটা হইছে না? জোরে বলেন একবার। ও মা, যদি পারমিশন না দাও আজরাইল কিন্তু চলে আসবে। এটা আমি নবীর সম্মান, আমি নবীর ইজ্জত। বাবা গো, আপনি ছাড়া আমার কি অবস্থা হবে? আমি ফাতেমার কি অবস্থা হবে? আমি ফাতেমার কার কাছে যাব? মা খাদিজা নাই, আপনি যদি চলে যান আমার কি অবস্থা? ও বাবা, হযরত ফাতেমা কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে বাবা গো, আপনি ছাড়া আমার হাসান আর হুসাইন কার কাছে যাবে গো বাবা? আমি ফাতেমা কার কাছে গিয়ে দুঃখ বলবো বাবা? ও বাবা, আমি
আমি ফাতেমা এতিম হয়ে যাইব। বাবা গো, দরওয়াজাটা খুলে দিলাম। দরওয়াজাটা খোলার পরে বাবা আজরাইল ঘরে প্রবেশ করেছে। এমনি এমনি না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়ে প্রবেশ করেছে। সালাম সারা ঘরের মধ্যে ঢুকার পারমিশন নাই, এটা আদবের খেলাফ বাবা।